আচ্ছা, আপনি তো গত বছর একটা বিশ্ব রেকর্ড করলেন, আমাদের গর্ব আপনি। তো আহ, এই বিশ্ব রেকর্ডের পর আপনি আহ, সম্প্রতি আহ, আগে থিয়েটারও করতেন আপনি নিয়মিত। এই থিয়েটারে আপনি আবার কিছুদিন আগে একটা নাটক করলেন। এই থিয়েটার করা এবং নাটক সম্পর্কে আমরা জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ। আমি প্রথমে এটুকু বলতে পারি যে আমি পর্বত আরোহী হওয়ার আগে আমি থিয়েটার করি। কারণ হলো আমি যখন আজ থেকে প্রায় ১ যুগ আগের কথা, তখন আমি থিয়েটারের সাথে যুক্ত হই এবং থিয়েটারের সাথে যুক্ত হয়েই কিছু হয়েছে? আচ্ছা। তো সেই ১ যুগ আগে ১ যুগের বেশি সময় ধরে আমি থিয়েটারের সাথে আছি। বাংলা বাংলাদেশের যে প্রথম সারির যে কটা নাটকের সংগঠন আছে, তাদের মধ্যে অন্যতম পদাতিক নাট্য সংসদ বাংলাদেশ। আমি সেই পদাতিকের হয়েই আমি থিয়েটারে কাজ করছি। আগে থিয়েটারের সামনে কাজ করতাম, এই অভিনয়ের সাথে ছিলাম। তো তারপরে আস্তে আস্তে যেহেতু যখন কাজের পর্বত আরোহণ শুরু হয়ে গেল, তখন একটু সময় বের করা টাফ হয়ে যাচ্ছিল। তো যে কারণেই আমি মানে থিয়েটারের অন স্টেজে কাজ না করে আমি ব্যাক স্টেজে চলে যাই। ব্যাক স্টেজ থেকে আমি সেট ডিজাইন, প্রপস করা, তারপরে লাইটিংয়ের কাজ করা এবং নাটক লেখা, এই কাজগুলো আমি করেছি। আমার লেখা একটা পথনাটক শো হচ্ছে, আমাদের পদাতিকই করছে। তো আমি, হ্যাঁ, কিছুদিন আগে একটা নাটকের শো আমরা করেছি, একটা কিছুটা অংশ, এবং দীর্ঘদিন পরে নাটক মঞ্চে উঠেছিলাম আর কি। আর এই নাটক নিয়েই আমার বিভিন্ন জায়গায় ঘোরা হয়েছে, শো করা হয়েছে। আমি যে নাটকটায় তো অভিনয় করেছিলাম সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে সে, নাট্যকার দেবাশিস ঘোষের নির্দেশনায় এবং নাটকে এটা মঞ্চায়িত হয়েছিল। আর এই থিয়েটার থিয়েটারের কবে আপনি যুক্ত হন, থিয়েটার সম্পর্কে যদি একটু আমাদের বলেন। আমি থিয়েটারের সাথে যুক্ত হই ২০০৯ থেকে। সে সময় থিয়েটার আমার একটা খুব রোমাঞ্চকর গল্প, মানে মুহূর্ত সেটাকে যদি বলি। আমি তখন গাজীপুরে থাকতাম, গাজীপুরের শালনাই থেকে একটা মেসে থাকি। সে সময় ঢাকাতে ক্লাস, ভোরবেলায় আসি, এসে উত্তরাতে ক্লাস করি, ক্লাস করে ক্লাস শেষ করে এসে টিএসসিতে চলে আসি এই নাটকের রিহার্সাল করার জন্য। সারাদিন না খেয়ে থাকা, মানে একটু সিঙ্গারা টিঙ্গারা খেয়ে সময় কাটাতাম। কাটিয়ে রাতে সেই নাটকের রিহার্সাল করতাম সন্ধ্যার সময়। রিহার্সাল করে সেই রিহার্সাল শেষ হতো রাত ৯টা ১০টায়। আমি আবার সেই শালনা গিয়ে পৌঁছাতে পৌঁছাতে রাত ২টা বেজে যেত। তো এইভাবে করেই আমার নাটকের শুরু আর কি। তখন প্রায় বছরখানেক এইভাবে নাটকের রিহার্সাল করতে হয়েছে, শো করতে হয়েছে। তার পরবর্তী আবার ঢাকায় যখন চলে আসি, এসে তারপরে আস্তে আস্তে নাটকে ভালো সময় দেওয়া শুরু করলাম আর কি। এই থিয়েটার আপনার জীবনে কিরকম রোল প্লে করেছে আপনার এই গড়ে ওঠার ক্ষেত্রে? আপনার এই পর্বতারোহণ, বিশ্ব রেকর্ড করলেন, এই যে আপনার জীবনের পথ চলা, এইখানে থিয়েটারের গুরুত্বটা আপনার লাইফে কিরকম, কি পরিমাণ প্রভাব ফেলেছে? হ্যাঁ, থিয়েটারটা আমার জীবনে প্রভাব ফেলছে অনেক বেশি। অনেক বেশি বলতে এরকম যে আমি আমার জীবনের যদি শুরুটাও যদি বলতে যাই, শুরু থেকেই আমি মানে থিয়েটারটাকেই, থিয়েটার আমার রাস্তা দেখিয়েছে। যেমন আমি গ্রাম থেকে যখন উঠে আসি, একদম গ্রাম, প্রত্যন্ত গ্রামের একটা ছেলে, ওই শহরে এসেছি, তখন মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারি না। কেউ আমাকে কিছু বলতে বললে, যেমন এখন অনেক কথা বলতে পারছি, সে সময় কিছুই বলতে পারতাম না। আমাকে যখন প্রথম নাটকের রিহার্সালের প্রথম ওয়ার্কশপের দিন যখন আমাকে বলা হয়েছিল যে শাকিব, তোমার সম্পর্কে তুমি ৫ মিনিট কথা বলো, তোমার নিজের সম্পর্কে। আমি সেটা আমার মনে আছে, আমি ২১ সেকেন্ড কথা বলেছিলাম। ২১ সেকেন্ডের বেশি কথা বলতে পারিনি। তো এই যে আজকে কথা বলা, মানুষের সাথে কথা বলতে পারা, আর নিজের কাজ নিজে করা, মানে এই যে বিষয়গুলো, মানে এক কথা হলো যে আহ, একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা এবং কোথায় কি বলতে হবে, কতটুকু বলতে হবে, কোথায় থামতে হবে, হ্যাঁ, এই কথা বলার সময় হাতের ব্যবহারটা কী হবে, চোখের ব্যবহারটা কী হবে, মানুষের সাথে কমিউনিকেশনটা কীভাবে হবে, এই শিক্ষাগুলো আমি থিয়েটার থেকে পেয়েছি। তো থিয়েটার আমার জীবনে কি বলবো যে আমি স্কুলে আমার একাডেমিক শিক্ষা থেকে আমি যা না পেয়েছি, তার থেকে বেশি আমার মানে বেশি পেয়েছি আমি থিয়েটার থেকে, যেটা আমার নিজের চলার ক্ষেত্রে। আচ্ছা,
আর আরেকটা স্কুলিংও মনে হয় আপনার লাইফে অনেক প্রভাব ফেলেছে, সেটা হচ্ছে ট্রেকার্স ক্লাব, যেটার এখন আপনি দায়িত্বে আছেন সভাপতি। তো ওই ট্রেকার্স ক্লাবে আপনি কীভাবে যুক্ত হলেন, এবং এখন যে আপনি এটার দায়িত্বে আছেন, এটা নিয়ে আপনার ভাবনা কি, এটা একটু আমাদের বলুন। আহ, আমি যে থিয়েটার করার পাশাপাশি আমি একটু করতাম যে কি এমন কিছু করা যায় কিনা, যেহেতু স্পোর্টস ছোটোবেলায় স্পোর্টসের সাথে ছিলাম, ফুটবল ক্রিকেট খেলতাম। তো তখন হঠাৎ করে 2012 সালে যখন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব থেকে আহ, নিশাত মজুমদার এবং এম এ মুহি দুজন যখন যৌথভাবে এভারেস্ট আরোহণ করে দেশে ফিরলেন, তো তাদের একটা বাংলাদেশের কোনো একটা টেলিভিশন চ্যানেলে তাদের একটা ইন্টারভিউ দেখি। দেখার পরে তখন আহ, তাদের কাছে শুনতে পারি, মানে তারা বলে আর কি সেই ইন্টারভিউ, যে পর্বত আরোহণটা একটা স্পোর্টস। তো তখন মনে হলো পর্বত আরোহণ যদি স্পোর্টস হয় তাহলে এটার সাথে আমার যুক্ত হতে চাই। তো তারপরে দীর্ঘদিন প্রায় 1-1.5 বছর আমি ক্লাবের সদস্য হওয়ার জন্য ঘুরি এবং মুহিতবার সাথে দেখা করার চেষ্টা করি। তো একটা সময় গিয়ে আমি 2012 সালে এসে মানে বিএমটিসি, মানে যে আমাদের বাংলা মাউন্টেন ট্রেকিং ক্লাব, এই ক্লাবের সাথে যুক্ত হই। তারপর 2014 আমি প্রশিক্ষণ নেই, আমাদের ক্লাব থেকে আমাকে প্রশিক্ষণে পাঠায় পর্বত আরোহণের উপরে। তো ওইভাবেই আস্তে আস্তে বিএমটিসির মাধ্যমে আহ, আমার এই অভিযানটা মানে পর্বত আরোহী হয়ে ওঠা। এবং আমার সবথেকে মানে বলতে গেলে ম্যাক্সিমাম অভিযানগুলোই মুহিত ভাইয়ের নেতৃত্ব হয়েছে, যে দুবার এভারেস্ট আরোহণ করেছে। মুহিত ভাইয়ের কাছ থেকে আমরা কীভাবে হিমালয়ে কী করতে হয়, মানে ক্লাইম্বিং করতে হয়, হাঁটতে হয়, শেখার সুযোগ পেয়েছি। এবং আমাদের ক্লাবের যারা সিনিয়র পর্বত আরোহী যারা আছে তাদের কাছ থেকে শেখার সুযোগ পেয়েছি, তাদের সাথে তাবু শেয়ার করার সুযোগ হয়েছে। তো আমি খুবই ভাগ্যবান যে আমি চারপাশে খুব ভালো ভালো মানুষ পেয়েছি যারা আমাকে শিখিয়েছে। আর এখন এসে যখন এভারেস্ট ক্লাইম্ব করলাম, আরোহণ করে ফিরে এলাম, তো আসার পরে আমার জন্য একটা সারপ্রাইজ ছিল যে জানতে পারি যে আমি ক্লাবের প্রেসিডেন্ট। তো আমাকে ক্লাবের প্রেসিডেন্টশিপটা দেওয়া হয় ক্লাব থেকে। তো ক্লাবের যে আমাদের প্রতিষ্ঠাতা ইনামাল হক এবং আমাদের যে আগের সাবেক প্রেসিডেন্ট এম এ মোহিত, তো তারা সবাই মিলে এবং ক্লাবের যে সদস্য সবাই আছে সবার সম্মতিক্রমে আমাকে প্রেসিডেন্টশিপটা দেওয়া হয়। তো প্রায় এই আসার পর থেকেই সেটা নিয়ে ওখানে একটা ঘোর এখনও কাটেনি। সেই অ্যাভারেস্টের ঘোরটাও কাটেনি, তারপরে হলো এই প্রেসিডেন্টশিপ হলো, এখন সব কিছু বুঝে নিতে তো সময় লাগছে, কারণ বাংলাদেশের সব থেকে বড় ক্লাব এবং পুরনো ক্লাব হলো বিএমটিসি, যার সফলতার দিক থেকে বলি, মানে যার বাংলাদেশের পর্বত আরোহণের ভূমিকার ক্ষেত্রে যদি বলতে যাই, তো এর সব থেকে বেশি যার ভূমিকা, সেই ক্লাবের দায়িত্ব নেয়া এটা অনেক বড় একটা দায়িত্ব। আর ভবিষ্যতে তো এটা নিয়ে অনেক কিছুই চিন্তা ভাবনা আছে। আমাদের ক্লাবে এখন অনেকেই পর্বত আরোহণ শুরু যারা করছে, যারা নতুন অনেকেই এসেছে, এবং আমাদের ক্লাবে এখন অনেকেই আছে যারা পর্বত আরোহণ করছে, সামনে এভারেস্টে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে।